পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনার জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলা তৃণমূল ভবনে হামলা চালানো হয়। বিক্ষোভ প্রদর্শনের নামে তৃণমূল কংগ্রেস ভবন ভাঙচুর করা হয়। এই ঘটনা খতিয়ে দেখতে বুধবার 6 সদস্যের তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসে। তারা তৃণমূল কংগ্রেস ভবন পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকও করেন নেতৃবৃন্দ। পরে তারা রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক অভিযোগ জানান। পুলিশ মহানির্দেশকের নির্দেশ মতো বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলটি এনসিসি থানায় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথের নিকট এফআইআর দাখিল করে। এই দিন এই প্রসঙ্গে প্রতিনিধি দলের নেতৃত্ব তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই সংবাদ জানান। এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটি বৈঠক চেয়েছিলাম, তো সেই পুলিশের সঙ্গে বৈঠকটি নির্ধারিত হয়েছে। তো আমরা সেখানে একটা অফিসিয়াল কমপ্লেন জমা দেয়া, যেভাবে আমাদের আগরতলায় ত্রিপুরা রাজ্য দপ্তর যে ভাঙচুর করা হয়েছে, হামলা হয়েছে, কাল ডিজির সঙ্গে তো আমাদের মিটিং হয়েছে। আমাদের আরও কিছু তথ্য যেগুলো দরকার ছিল সেগুলো ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন সূত্র থেকে সেগুলি সমানে দেওয়া হয়েছে। প্রতিনিধি দলে সদস্য সুস্মিতা দেব এই প্রসঙ্গে ক্ষোভ ব্যক্ত করে বলেন, তাদের দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ ইচ্ছে করলে মামলা গ্রহণ করতে পারত, কিন্তু পুলিশ তা করেনি, তাই এই এফআইআর দাখিল করা হলো। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করলে দল বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।